নমস্কার বন্ধুরা, আমাদের প্রত্যেকের মাথায় এখন একটা চিন্তার বিষয় যে এসআইআর এর ফর্মটা সঠিকভাবে কিভাবে পূরণ করব। তবে আমি ইতিমধ্যেই আমার ফর্মটি পূরণ করে নিয়েছি আমাদের যে বিএলও আছে তাকে জিজ্ঞাসা করে, আর সেই সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি অবশ্যই এই ডিটেলসে এই ভিডিওতে যে সমস্ত ডিটেলস দিচ্ছি সেই সমস্ত জাস্ট আমি একটা আপেক্ষিক আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, এটা কারো পার্সোনাল ডিটেলস নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসছি জন্ম তারিখের ক্ষেত্রে। জন্ম তারিখ, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছরটা দিতে হবে। তোমাদের যার যা জন্ম তারিখ রয়েছে যে কোনো সার্টিফিকেটে বা আপনাদের যে ভোটার কার্ড অনুযায়ী যে বয়সের তারিখ বা মাস রয়েছে বা বছর রয়েছে সেটি নির্দিষ্ট ঠিকঠাকভাবে লিখতে হবে। তারপরে আসা যাক আধার নাম্বারে। এখানে ঐচ্ছিক লেখা আছে, তবে যেহেতু প্রত্যেকেরই আধার নাম্বার আছে আধার নম্বরটি দিয়ে দেবেন। আধার নম্বর আপনাদের 12 ডিজিটের হয়, 12 ডিজিট নম্বর এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার আপনাদের চালু থাকে সব সময় সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। পিতা বা অভিভাবকের নাম, এখানে আপনাদের বাবার নাম দিতে হবে। তারপরে বাবার এপিক নাম্বার যদি থাকে। এখানে 2025 সালে আপনাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সাম্প্রতিক যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের এপিক নাম্বার উপরে দেখবেন লেখা আছে, সেই এপিক নাম্বার দিতে হবে। তারপরে আসছে মায়ের নাম। মায়ের নামের ক্ষেত্রে আপনারা মায়ের নাম লিখবেন, আর তার নিচে মায়ের এপিক নাম্বার মায়ের ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে এখনের সেই ভোটার কার্ডের এপিক নাম্বার দিতে হবে। এরপরে স্বামী স্ত্রীর নাম। এখানে যদি কোনো মহিলা ফর্ম ফিল আপ করে থাকেন, তার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম দিতে হবে। আর যদি কোনো পুরুষ ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার স্ত্রীর নাম এবং স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে এখন যে ভোটার কার্ড রয়েছে সেই অনুযায়ী। তবে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা তাদের এই যে বাবার নাম মায়ের নামের ক্ষেত্রে তাদের জন্মগত বাবা এবং মায়ের নামই লিখতে হবে, শ্বশুর বা শাশুড়ির নাম লিখলে কিন্তু হবে না। এবার আসা যাক নিচের কলামে। নিচের কলামটি সবার জন্য নয়, দুটি ঘরেই। একটি ঘর আপনাকে পূরণ করতে হবে। বাম দিকেরটা না ডান দিকেরটা কোনটি করবেন? সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি বাম দিকেরটা পূরণ করবেন। 2002 সালের আগে যদি আপনি ভোটার তালিকায় নাম তুলে থাকেন তাহলে আপনার জন্য বাম দিকেরটা। আর ডান দিকে যেটা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর-এর নাম দেওয়া আছে, অর্থাৎ আপনার বাবা বা মা বা ঠাকুমা, দাদু, যার হোক নাম, যার সাহায্যে আপনি পরিচয়টা দিচ্ছেন তার নাম এইখানে ডান দিকের যে ঘরটা রয়েছে সেটাই লিখতে হবে। অর্থাৎ 2002 সালের পরে যাদের নাম উঠেছে ভোটার তালিকায় বা ওই ভোটার লিস্টে যাদের নাম নেই প্রত্যেকের জন্যই ডান দিকেরটা, আর শুধুমাত্র যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের জন্য বাম দিকেরটা। এখানে আত্মীয়ের নাম বলতে আপনি আপনার বাবা বা মায়ের নাম দেবেন, তারপরে এপিক নাম্বার, তারপরে তার যে সম্পর্কের কেউ, আপনার যদি মায়ের নাম দেন তাহলে তার নিচে আত্মীয়ের নাম বলতে আপনার বাবার নাম দেবেন তার হাজব্যান্ড হিসেবে। তবে এই যে এখানে সম্পর্ক লেখা আছে এই সম্পর্কের ক্ষেত্রে আপনারা আপনাদের বিএলওর সাথে কন্ট্যাক্ট করে লিখবেন যে সম্পর্কটা আমি কি লিখব। তারপরে যে জেলা, রাজ্য আর বিধানসভা ক্ষেত্রের নাম, আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম কি সেটা আপনাদের বিএলওকে জিজ্ঞাসা করে লিখবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সমস্ত কিছুই লিখতে হবে। তারপরে নিচে দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। আপনার ফর্মে আপনি সাইন করবেন। যদি আপনাদের বাড়ির কেউ বাড়িতে না থেকে থাকে তার হয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে তার হয়ে আপনি সাইন করতে পারেন, আপনার নিজের নামেই সই করবেন, এবং পাশে আপনি তার কে হন, তার সাথে কি সম্পর্ক সেটি লিখে দিতে হবে তারিখ সহ। কি কি লাগবে আপনাদের মনে প্রত্যেকেরই প্রশ্ন রয়েছে। পিছনে পেজে আপনাদের সমস্ত কিছু লেখা আছে বাংলায় যে কি কি লাগবে, তবুও বলে রাখি 2 কপি কালার ছবি লাগবে। চশমা বা মাস্ক কোনো কিছু না পরে এই কালার ছবি তুলতে হবে। আর আপনাদের জন্ম সার্টিফিকেট অথবা যদি মাধ্যমিকের সার্টিফিকেট থাকে বা যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন সেই রকম সার্টিফিকেট, আর যে কোনো সরকারি দপ্তরের সার্টিফিকেট চলবে যদি পড়াশোনার কোনো সার্টিফিকেট না থেকে থাকে, অথবা আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার মিউটেশনের সার্টিফিকেটও আপনারা দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আমি খুবই সাধারণ একজন, তাই সাধারণভাবে ভিডিও বানিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।